জিয়াউর রহমান নিজে কোনোদিন দাবি করেছেন নিজেকে স্বাধীনতার ঘোষক বলে? সেরকম কোনো দলিল, কোনো দালিলিক প্রমাণ, কোনো সাক্ষাৎকার, তার কোনো লেখা, কোনো ভিডিও বার্তা, কোনো কিছু কি আছে? যেই ভদ্রলোক নিজেই দাবি করেন নাই, কিন্তু তিনি যে স্বাধীনতার ঘোষণাটা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছেন, এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বটুকু নিয়ে যদি বিএনপি থাকতো, তাহলে স্বাধীনতার ঘোষক হিসেবে আসলে যেরকম অপদস্থ করছে জিয়াউর রহমানকে, যেভাবে তাকে ছোট এবং হাস্যকর করা হচ্ছে, এই কাজটা তারা করতো না। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে বিশাল অবদান আছে, সেই জায়গাগুলোকে বরং হাইলাইট করতে পারে। যেটা তার না, সেটা নিয়ে টানাটানি করে লাভ কি? আমাদের মুক্তিযুদ্ধ কি আর্মির নেতৃত্বে হয়েছিল? তো আর্মির একজন মেজর কি করে স্বাধীনতার ঘোষণা দেবে? আর তার ঘোষণায় সমস্ত মানুষ ছুটে ছুটে আসবে। একটা রেস কোর্স, একটা ৭ই মার্চ কি জিয়াউর রহমান কখনো করতে পেরেছিলেন মুক্তিযুদ্ধের আগে? তাকে কে চিনতো? অসংখ্য মেজর আছে। মেজর জিয়াউর রহমানকে চিনতো কে, যে তার ডাকে সবাই একেবারে যার যা কিছু আছে নিয়ে ঝাঁপিয়ে পড়বে? জিয়াউর রহমানের কণ্ঠেই বলা হয়েছে যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, তিনি তার পক্ষ থেকে এই ঘোষণাটা দিচ্ছেন। এইটা নিয়ে তো বিতর্কের কোনো জায়গা নাই। আমরা এই বিতর্কটা একদমই অহেতুক, এবং আমি মনে করি তাতে জিয়াউর রহমানকে ছোটই করা হয়। আমাদের অফিস আগামীকালকে খোলা থাকছে, শনিবার। আমাদের HR ম্যানেজার সবাইকে মেইল করেছেন। মেইলের মধ্যে উনি এটা লেখেন নাই যে প্রধান নির্বাহী আদেশে। তারপরও তো আমরা বুঝি যে ওই ছুটিটা HR ম্যানেজার দেয় নাই। প্রতি বছর 16 ডিসেম্বর আর 26 মার্চ এলে এই আলোচনাটা তুঙ্গে ওঠে। প্রতি বছর লক্ষবার প্রমাণ করা হয় যে মেজর জিয়াউর রহমান কেবল বঙ্গবন্ধুর যে বক্তব্য, তার যে স্বাধীনতার ঘোষণা, সেটাকে তিনি কনভে করেছেন, এর বাইরে তিনি কিছু করেননি।